পারিবারিক সমস্যার কারণে এই কাজে আসছি। মনে খাওয়ার কষ্ট, এই পোলা মানে কাপড় চোপড়ের সমস্যা, খাইতে সমস্যা, এটা সেটা হয় অনেক মাঝে মাঝে হয়। কেউ বাসাবাড়ি কাজ করে, আবার কেউ গার্মেন্টসে করে। শুধু আমার 1 লাখ টাকা দিয়ে সংসার চলে না ঢাকা শহরে। ট্রেন থামার সঙ্গে সঙ্গেই প্ল্যাটফর্মে শুরু হয় ব্যস্ততা। কেউ ছুটছেন গন্তব্যের পথে, কেউ খুঁজছেন প্রিয়জনকে। আর সেই ভিড়ের মাঝেই লাল পোশাক পরে জীবিকার সন্ধানে ছোটেন কিছু মানুষ। কারো হাতে ট্রলি, আবার কেউ খালি কাঁধেই তুলে নেন যাত্রীদের সবচেয়ে মূল্যবান বোঝা। তাদের গন্তব্যে পৌঁছে দেয়াই যেন নিজের জীবনের গন্তব্য খুঁজে পাওয়ার এক অনন্য লড়াই। সাধারণ মানুষের কাছে তারা শুধু কুলি, কিন্তু এই একটি পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে আরও অনেক পরিচয়। কারো পিতা, কারো স্বামী, কোনো বৃদ্ধ মা বাবার একমাত্র ভরসা। তাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ঘামের ফোঁটা, প্রতিটি ভারী বোঝা সব কিছুর সঙ্গে জড়িয়ে থাকে একটি পরিবারের বেঁচে থাকার গল্প। আমার পরিবারের সদস্য আমরা 2 ভাই 2 বোন। মা বাবা বেঁচে আছে, বাবা একটু কর্ম করে, মানে নৌকা চালায়। আমি পাশাপাশি কাজ করি। ভাই মানে আমি ইন্টার পর্যন্ত পড়াশোনা করছি আর কি। পড়াশোনার পাশাপাশি মানে সংসারের কাজে মানে পড়াশোনা আর চালাইতে পারে না। তো পর্যায়ে আর কি করবো, পরে পারিবারিক সমস্যার কারণে এই কাজে আসছি। সারাদিনে 400-500, কারণ অফ সিজন না, ঈদের টাইমে হলে একটু বেশি হয়। দিনের পর দিন, বছরের পর বছর কাঁধে জমে ওঠে বোঝার ভার। শরীর ক্লান্ত হয়, বয়স বাড়ে, তবুও থেমে থাকে না তাদের পথ চলা। কারণ তারা জানেন একদিন কাজ না হলে সেদিন হয়তো ঘরে আর বাজার জুটবে না, সন্তানের স্কুলের খাতা কেনা হবে না, কিংবা অসুস্থ মায়ের ওষুধটুকুও জুটবে না। সংসার চলে মানে চলে আর কি, মোটামুটি চললেও চলে নাকি না চললে, মানে যেহেতু কাজে এসে গেছি সবাই সব দিন তার 100 না, একদিন 500 আর 700 আর 400 টাকা হয়, এটা বলা যায় না। যেহেতু কাজে এসে গেছি, কাজের মাধ্যমে আছি, কাজ করাই লাগবে। মনে খাওয়ার কষ্ট, এই পোলা মানে কাপড় চোপড়ের সমস্যা, খাইতে সমস্যা, এটা সেটা হয় অনেক মাঝে মাঝে হয়। না পারলে কি করা লাগবে, যা পারি তাই করি, খাই, এরকম ভাবে দিন সংসার চলতেছে আর কি। আমরা অনেক সময় তাদের সঙ্গে কয়েকটি টাকা নিয়ে অনেক দর কষাকষি করি। হয়তো ভাবি এতে তেমন কিছু যায় আসে না, কিন্তু সেই কয়েকটি টাকাই হয়তো একটি শিশুর দুপুরের খাবার, একটি স্কুল ব্যাগ, খাতা, কিংবা অসুস্থ মায়ের 1 পাতা ঔষধের দাম। যে দিনকাল এখন বর্তমানে বাজারে মনে করেন কোন ইনকাম আমাদের পৌঁছায় না। ছেলে মেয়ে লেখাপড়া আছে, ঢাকা শহরে ঘর ভাড়া আছে, ঢাকা শহরে নেটের বিল আছে, ঢাকা শহরে বাজার আছে, ঢাকা শহরে খাওয়ান দাওয়ান আছে। এটা হলে আমাদের কোনোভাবে বোঝা না। 1 বছরের ভিতরে কত 1 মাস আমাদের ইনকাম আল্লাহ দিলে ভালো হয়, আর 11 মাসই আমাদের এইভাবে দিনকাল চলে। সে মনে করেন 400 টাকা কাজ করে, কেউ 500 টাকা কাজ করে, আবার কেউ সারাদিনে 200 টাকা কাজ করতে পারে না। একটু সহানুভূতি, একটু সম্মান হয়তো আমাদের কাছে খুব একটি ছোট্ট বিষয়, কিন্তু সেই ছোট্ট মানবিকতায় বদলে দিতে পারে একটি পরিবারের পুরো দিনের গল্প। কারণ এই মানুষগুলো শুধু আমাদের লাগেজই বহন করেন না, নিজেদের কাঁধে বহন করেন তাদের পরিবারের স্বপ্ন, দায়িত্ব আর বেঁচে থাকার নিরন্তর সংগ্রাম। মেহেদী হাসান, দৈনিক স্পষ্টবাদী, ঢাকা।